হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা আপনি আলোচনা করলেন। ওগো নবীজি, কবরের কথা আলোচনা করেন, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেন। আমার জানতে আগ্রহ হয় নবী গো, যদি আপনি বলে দিতেন কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আমি হারেস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে কিয়ামতের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে কিয়ামতের মাঠে উঠব। নবী গো, কিয়ামত কখন হবে আপনি আমাকে বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ রইলেন আর বললেন, হারিস, তুমি কেমন প্রশ্ন করেছ? এই প্রশ্নের জবাব তো আমি জানি না, তোমার যদি আরো প্রশ্ন থাকে বলো। হারিস বললেন, আরেকটা প্রশ্ন করি। প্রশ্ন হলো, জমিনে কখনো বৃষ্টি হবে? ফসল হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমি জিজ্ঞেস করি কখন বৃষ্টি হবে? তখন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, কখন বৃষ্টি হবে এই কথাটা বলে দিলে আমার বড় উপকার হতো। নবীজি চুপ রইলেন, আবার বললেন, হারিস, কেমন প্রশ্ন করলে হারিস? এই প্রশ্নের জবাব তো আমি রাসূল জানি না, তোমার আরো প্রশ্ন থাকলে বলো। গ্রাম্য সাহাবী অনেক দিন পরে চান্স পেয়েছে, গ্রাম থেকে রাসূলের দরবারে যেতে পারে না। চান্স যখন পেয়ে গেলাম, আমার প্রশ্নগুলো আমি উত্থাপন করি। 3 নাম্বার প্রশ্ন হলো, আমি বাড়ি থেকে আসছি, জানি না কখন বাড়িতে যাব। আমার স্ত্রীকে গর্ভ অবস্থায় রেখে আসছি, হয়তোবা সন্তান দুনিয়ায় আগমন করবে। আমার কোন সন্তান হবে, ছেলে না মেয়ে, এটা আপনি বলে দিলে আমি আনন্দিত হব। আল্লাহর নবী চুপ রইলেন এবং বললেন, হারিস, কেমন প্রশ্ন করলাম? এই প্রশ্নের জবাব আমি রাসূল জানি না, তোমার আরো প্রশ্ন থাকলে বলো। এবার হারিস বলল, আরেকটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, আমি কালকে কি আহার করব, কি খানা খাইব? রাসূল, এটা আপনি বলে দিলে আমি আগে থেকে প্রস্তুতি নিব। আল্লাহর নবী বললেন, হারিস, তুমি আরেকটা প্রশ্ন করলা, এর জবাবও আমি রাসূল জানি না। এবার আল্লাহর নবী বললেন, আরো প্রশ্ন থাকলে করো। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সময় যখন পেয়েছি, সুযোগ যখন হয়েছে, আরেকটা প্রশ্ন আমি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ায় জন্মগ্রহণ করেছি, কোন ঘরে আমার জন্ম হয়েছে, কোন জায়গায় হয়েছে? আমার মা বলেছে, আমার প্রতিবেশীরা বলেছে, এই ঘরে, এই জায়গায়, এই জমিনে তোমার জন্ম হয়েছে, কিন্তু আমি কোন জায়গায় মৃত্যুবরণ করব, নবী গো, সেই জায়গাটা বলে দিলে আমি আগে থেকেই সংশোধন করতাম। আল্লাহর নবী চুপ রইলেন। আল্লাহর নবী কথা বলতে পারেন না, কারণ গায়বের খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কারণ নবীকে যখন আল্লাহ তাআলা খবর জানান, তারপর নবীজি খবর বলতে পারেন, এছাড়া কিন্তু নবীজি কোনো কথা অগ্রিম বলেন নাই। মোহাম্মদ হার গাজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গাজনা গুফতা তানা গুফতা রব্বে জলিল। যখন আল্লাহ তাআলা জিব্রাইলকে সংবাদ দেয়, জিব্রাইল নবীজিকে দেয়, যখন নবীজি জিব্রাইলকে দেয়, জিব্রাইল আল্লাহকে সংবাদ জানায়। এইভাবে তাদের ভিতরে কথোপকথন হয়। নবীজি চুপ রইলেন। কোন ফয়সালা হয়, মালিক কোন ফয়সালা দেয়, এমন মুহূর্তে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম সূরা লুকমানের 34 নম্বর আয়াত নিয়ে উপস্থিত। জিব্রাইল আলাইহিস সালাম সূরা লুকমানের 34 নম্বরের তরজমা শোনায়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নবীজিকে শোনাই দিলেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর নিকট। কখন কিয়ামত হবে
কোন সময় হবে, কোন তারিখে হবে, এই জ্ঞানটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে, দুনিয়ার কারো কাছে নাই। কোন নবী রাসূল জানে না। বাবা আদম থেকে নিয়া আমার নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন টাইমে হবে, এটা কোনো মানুষ বলতে পারবে না। বর্তমান মোবাইলে কিছু মানুষ মোবাইলের ভিতরে মিথ্যা একটি নাটক সাজায়, অমুক দিন কিয়ামত হবে, আর কয়েকদিন পরে কিয়ামত হবে এটা বলে। এটা বলা ঠিক নয়, কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি হবে, কোন জমিনে বৃষ্টি হবে, কোন এলাকায় বৃষ্টি হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই হয়। এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শুনায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে আলোচনা করতেছেন, ঠিক সেই মুহূর্তে হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নের জবাবগুলো আল্লাহ রাসূল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিচ্ছেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের গর্ভে রাহামের ভিতরে কি সন্তান হবে, সন্তানটা ছেলে হবে না সন্তানটা মেয়ে হবে, এটা কেউ বলতে পারবে না। এখন আপনারা বলতে পারেন, আলতাস্ন করলে তো বোঝা যায় সন্তানটা ছেলে না মেয়ে। এখন আরো বিভিন্নভাবে আবিষ্কার হচ্ছে সন্তানটা কালো না সুন্দর, এটাও মায়ের গর্ভের ভিতরে বোঝা যায়। কিন্তু আমি তাদেরকে বলি, প্রথম 40 দিন বোঝার কোনো শক্তি আছে? দ্বিতীয় 40 দিন বোঝার কোনো শক্তি আছে? তাহলে এমনি যে আমরা মিশিংয়ের দ্বারা, আলতাস্নোর দ্বারা আমরা বোঝাই, এর আগে কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত বলতে পারবে না সন্তানটা ছেলে না মেয়ে। وما تدري نفس ماذا تكسب غدا, এবং মানুষ আগামীকাল কি আহার করবি, আগামীকাল কি খাইবে, এই সম্পর্কেও কেউ জানে না। আমি একটু পরে কি খাইবো এটাও কিন্তু আমি জানি না। এমনও ইতিহাস পাওয়া যায়, কি পাক হয়েছে খানার সামনে উপস্থিত, লোকমা মুখে দিবে, এমন টাইমে খবর আসছে কেউ মারা গেছে দুর্ঘটনা, কেউ পেরেশানির ভিতর আছে, খানা ছেড়ে চলে যায়, এমন টাইমে দাওয়াত আসছে, খাওয়ার সুযোগ নাই, দাওয়াতের ভিতরে চলে যায় কি যায় না, এমন ইতিহাসের ভিতরে পাওয়া যায়। তাহলে আমি কখন কি খাবো এটা পৃথিবীর কোনো মাখলুকাত জানতে পারবে না। জানেন কি? আল্লাহ জানেন কে? শুধু তাই নয়, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং মানুষ কোথায় মৃত্যুবরণ করবে, কোন জমিনে করবে, কার ঘরে করবে, কোন সময় করবে, এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে আমার আপনার আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয়ই সর্বজ্ঞ আল্লাহ তাআলা জ্ঞান সম্পর্কে জানেন, এটা পৃথিবীর কেউ জানে না এই 5টা বিষয় কখন হবে। সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আছে, হাত দেখে আপনার ভবিষ্যৎ বলে, হাত দেখে আপনাকে বলে এতটা বিবাহ করবেন, এতটা সন্তান হবে, এত টাকার মালিক হবেন, সামনে আপনার বিপদ আছে, সামনে আপনার লাভ আছে, এইভাবে গণনা করে যারা বলে, এবার বলেন তাদের ঈমান আকীদা ঠিক আছে নাকি ঠিক? এই সমস্ত লোক সমাজের ভিতরে বাটপারি করে, এই সমস্ত লোক তারা প্রতারণা করে মানুষদেরকে ধোঁকা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহিহ মুসলিম শরীফের 101 নাম্বার হাদিস কিতাবুল ঈমানের অধ্যায়ের ভিতরে পাওয়া যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের ভিতরে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত নয়, সে আমাদের উম্মতের ভিতরে গণ্য হবে না। এইভাবে সমাজের মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মানুষের আকীদা নষ্ট করছে। তাদেরকে কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, 114টা সূরার 31 নম্বর সূরা, সূরা লুকমান আয়াত নম্বর 34, সর্বশেষ আয়াত, এই আয়াতের তাফসীরটা শোনায়া দিবেন। আজ সমাজে নয়, বাড়ি বাড়িতে এক শ্রেণীর লোক আছে, হাত দেখে আপনার আমার ভবিষ্যৎ বলে। এটা যারা বিশ্বাস করবে তাদেরও ঈমান নষ্ট হবে, যারা এই কাজ করতেছে তাদেরও ঈমান নষ্ট হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় নবীর বুজুর্গ ব্যক্তি ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার জমিনে বসবাস করেন। তিনি মদিনায় জুতা পাও দিয়ে হাঁটেন না। কেন হাঁটেন না? তিনি বলেন, জমিনের নিচে আল্লাহর পেয়ারা নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, এই জমিনে আমি জুতা পা দিয়ে হাঁটলে আমার বেদবি হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন, শেষ বয়সে বার্ধক্য যখন আসলো, তার ইচ্ছে হলো আল্লাহর ঘরটা একবার তওয়াফ করব। আর তার আরেকটা ইচ্ছা হলো, আমি যদি মারা যাই আমার দেহটা যেন মদিনার মাটির কাছেই হয়, মসজিদে আমার দেহটা যেন সেই জান্নাতুল বাকিতেই আমার দেহটা যেন দাফন হয়। তার বড় আশা। আরেকটা আশা হলো তিনি বাইতুল্লাহ তওয়াফ করবেন। শেষ বয়সে এই আশাটাও তার রয়েছে। তিনি এবার ধারণা করলেন, আমি যদি বাইতুল্লাহে মারা যাই ওইখানেই দাফন হবে, কিন্তু আমি মদিনার জমিনে সইতে পারবো না। এই বলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন, প্রতিদিন রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন। তিনি বললেন, আজকে রাত্রে যখন নবীজির সঙ্গে আমার দিদার লাভ হবে, তখন আমি বলবো আমার কয়দিন হায়াত আছে। এই বলে রাত্রিবেলা তিনি ঘুমাইলেন। স্বপ্নের ঘরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। এবার নবীকে বললেন, ওগো নবীজি, আমি বাইতুল্লাহ সফর করব, আল্লাহর ঘরটা তওয়াফ করব। আমি আপনার কাছে একটি আরজি জানাই, জানি না কয়দিন আমি দুনিয়ায় বাঁচবো। আমার এই খবরটা যদি আপনি বলে দেন, তাহলে আমি যদি হায়াত বেশি পাই বাইতুল্লাহ তওয়াফ করব, আর হায়াত কম পাইলে বাইতুল্লাহ যাব না, মদিনায় আমি বসবাস করব। আল্লাহর নবী এইভাবে 5টা আঙ্গুল দেখাইলেন, স্বপ্ন ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ধারণা করলেন 5 আঙ্গুলের দ্বারা কি বোঝাইলো, হয়তোবা আমার হায়াত 5 দিন, না না, হয়তোবা 5 সপ্তাহ, এটাও হতে পারে না, হয়তোবা 5 মাস, এটাও হইতে পারে না, মনে হয় 5 বছর, এটাও ধারণা করতে পারতেছে না। এবার হযরতে ইমাম মালিক কি করলেন, তার শাগরিদ খাদিমকে বললেন, যাও ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি সেই জামানায় যে সব স্বপ্নের তদবির সবচেয়ে ভালো দিত, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির নিকট যখন তার শাগরিদকে পাঠাইলেন, এবার শাগরিদ বলতেছে সালাম দিলেন আর বলল, মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নামটা বলবা না? তিনি গিয়া বললেন, এই জমিনের উপরে এলাকার ভিতরে একজন লোক একটা স্বপ্ন দেখছে, যেই স্বপ্নটা হলো যে তিনি আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন হয়েছে, তার হায়াতটা কতদিন। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইলেন, তাহলে স্বপ্নের তদবিরটা আপনি বলে দিন। আল্লাহর তখন ওই সময় ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই স্বপ্নটা কে দেখেছে তার নাম বলতে হবে, না হয় বলবো না। বলে, নাম বলতে নিষেধ করেছে। বলে, এই স্বপ্ন এই জামানায় ইমাম মালিক দেখতে পারে, এছাড়া কেউ দেখতে পারবে না, তুমি যাও নাম নিয়ে আসো। আবার তিনি গেলেন, নাম নিয়ে আসলেন। নাম নিয়ে আসার পর বললেন, ইমাম মালিক দেখছে। বলে, আমিও ধারণা করেছি মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। তুমি ইমাম মালিককে বলবে, এর তর্জমা হলো 5 দিন নয়, 5 সপ্তাহ নয়, 5 বছর নয়,
কতদিন বাঁচবে এই 5টা গায়েব সম্পর্কে কেউ জানতে পারে না। আল্লাহর নবীরও এই 5টি সম্পর্কে জ্ঞান আল্লাহ তাআলা দেন নাই। কিয়ামত পর্যন্ত কেউ এই 5টা জ্ঞান সম্পর্কে তাদের ধারণা হবে না। আজকে আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর লোক, তারা অগ্রিম বলে ভবিষ্যৎ বলে দিচ্ছে, আমরা সেদিকেই দৌড়াই। এটা কোশ্চেন কালেও ঠিক নয়, ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার মজলিসের ভিতরে একজন লোক বসে আছেন, তার মজলিসের ভিতরে হিন্দুস্তানের একজন লোক বসে আছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আলোচনা করতেছিলেন। ঠিক সেই মুহূর্তে মালাকুল মউত সেই দরবারে উপস্থিত হয়ে গেলেন। একবার হযরতে সুলাইমান আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়, আর যার জানটা কবজ করবে তার বাড়ি হিন্দুস্তানে, তার দিকে তাকায়। এবার সেই লোক বলল, গো পয়গম্বর, এই লোকটাকে চিনি না। এই লোক একবার আপনার চেহারার দিকে তাকায়, আবার আমার চেহারার দিকে তাকায়, ব্যাপারটা তো আমি বুঝলাম না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই লোকটা মালাকুল মউত তোমার জান কবজ করবে। পরে বলল, তাহলে দেরি কেন? বলে, তোমার জান কবজ করবে হিন্দুস্তানে, এইখানে মালাকুল মউত জান কবজ করতে পারবে না। তখন তিনি বললেন, বাতাসকে অর্ডার করেন, হুকুম দেন, বাতাস যেন আমাকে হিন্দুস্তানে নিয়ে যায়, আর মালাকুল মউত আমার জানটা নিয়ে উপরে চলে যায়। তাহলে আজরাইল যখন যেখানে আসবে, হ্যাঁ, আমার আপনার যেখানে লেখা সেখানে আমার আপনার জান কবজ হবে। আমরা সমাজে বলি, এই লোকটা ওই জায়গায় গেলে তো সে মরতো না, রোডে না উঠলে মরতো না, ঘরে না গেলে মরতো না। আমরা এটা বলি কি বলি না? এটা আমরা জানি না কে কোথায় মারা যাবে, এটা বলারও কোনো রাস্তা নেই। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহ, আল্লাহর কাছে গিয়ে বলবেন, এক ব্যক্তি আমার সমাজের ভিতরে সে বলতে চাইছে আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, এই খবরটা আপনি জেনে আসবেন। এখানে লম্বা আলোচনা না শর্ট করলাম। তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গিয়া আল্লাহর কাছে কথোপকথনের পর বলল, এক ব্যক্তি আরজ করেছে সে দুনিয়াতে আর কয়দিন বাঁচবে। আল্লাহ তাআলা বললেন, তুমি গিয়া বলবা ওই ব্যক্তি 1 সপ্তাহ তার হায়াত আছে, 1 সপ্তাহ পরেই সে মৃত্যুবরণ করবে। যখন আল্লাহর নবী মুসা ওই লোকের কাছে সংবাদ শোনায়, তখন লোকটা সংবাদ পায়া হাউমা করে চিৎকার করে বাড়ি থেকে বের হয়ে যায়, রাস্তায় রাস্তায় কান্নাকাটি করে, এমন করে খেতে খামারে কান্নাকাটি করে, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কান্নাকাটি করে, খাওয়া ছেড়ে দেয়, ঘুম ছেড়ে দেয়, পেরেশান আর পেরেশান। 1 সপ্তাহ দুনিয়ার জমিনে জীবিত আছি, জানি না কখন আমি মারা যাই, কখন মালাকুল মউত এসে যায়। 1 সপ্তাহ আছি, 1 সপ্তাহের ভিতরেই আমার জানটা নিয়ে যাবে। এই বলে মানুষ, ওই লোকটা পেরেশান হয়ে গেছে। তাহলে মানুষ যদি জানতো কখন তার মউত হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে, মানুষ পেরেশান হয়ে যাইতো এবং নিজেই পাগল হয়ে যাইতো। তাদের ব্রেন মস্তিষ্ক ঠিক থাকতো না, উল্টা পাল্টা পথে চলতে থাকতো। সেই জন্যে মানুষ কখন কোথায় মারা যাবে, কোন জায়গা মারা যাবে, এটা মানুষ বলতে পারবে না। আজ সমাজের ভিতরে এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর বাটপার লোক, এরা দোকান দিয়ে রাখছে, ঘর সাজাইছে, অগ্রিম ভবিষ্যৎবাণী বলে। যারা ভবিষ্যৎবাণী বলে তাদের চাপায় জুতা দিয়ে বসাইবেন, কথা ঠিক কিনা? শুধু লাঠি দিতে হবে, কারণ এরা মহিলাদেরকে সরল সোজা পেয়ে আজ সমাজের নারীদের এই ঈমান হারা করতেছে, মুসলমান যুবক ভাইদেরকে ঈমান হারা করতেছে, আজ সমাজের ভিতরে ফাটল সৃষ্টি করতেছে। এরা নাকি ভবিষ্যৎ জানে। সূরা লুকমানের 34 নম্বর আয়াতের তর্জমা শুনাইবেন। এক লোক তিনি বাড়িতে ঘুরে ঘুরে ভবিষ্যৎ বলে, তো ওই লোককে যখন জোরে থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পর বলছে, তুমি ভবিষ্যৎবাণী কিভাবে বলো? এলাকার লোক বলে, এই লোকটাকে কেন মারলা? সে তো আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, সে তো ভবিষ্যৎবাণী বলতেছে। এই বলে যখন তাকে বলল যে তুমি ধ্বংস হয়ে যাবে, আমার গায়ে হাত উঠাইছ, এবার তারে বলল, তুমি যে এই জায়গায় ভবিষ্যৎবাণী বলতেছ, এই জায়গায় আসতে আমার হাতে থাপ্পড় খাইবা, এটা কি তুমি জানো না? সেই জন্য তাদেরকে ধরবেন,
আর সোজা লাঠির বাড়ি, কারণ তারা ঈমান নষ্ট করতেছে। তাহলে ভবিষ্যতের জ্ঞান, আপনার আমার উন্নতির জ্ঞান, হ্যাঁ আপনার আমার কোথায় মৃত্যু হবে এই জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহর কাছে, পৃথিবীর কারো কাছে নেই।